জাত সম্পর্কে একটু জানতে চাই, এটা কি জাতের? কি কালম? মানে চমৎকার আরো একটি কবুতর দেখতে পাচ্ছি, এই কবুতরটা যদি একটু সম্পর্কে আপনাদের জানাই। হচ্ছে মুন্সিরহাটে কিন্তু এত বড় ছাগল এর আগে আমরা দেখিনি। ক্রিকেটের ভেড়াগুলো পছন্দ করেন তারা কিন্তু চাইলে মুন্সিরহাটে এসে এসব, আমরা কিন্তু এখানে চমৎকার কিছু দেশি মুরগি দেখতে পাচ্ছি। যারা মুন্সিরহাটে আসলে কিন্তু আপনারা এই রাজহাঁসগুলো সংগ্রহ করতে পারবেন। চীনা হাঁসগুলো যারা পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ কিন্তু চলে আসছে মুন্সিরহাটে। সো আজকের এই মুন্সিরহাটটাকে একটু নতুনভাবে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এখানে কী পাওয়া যায়, কোথায় কি পাবেন, কি দামে পাবেন, সেই সম্পূর্ণ বিষয়গুলো আজকে একটু জানার চেষ্টা করবো। প্রতিদিন তো গরু দেখাই, ছাগল দেখাই, আজকে হচ্ছে কবুতরের শেড থেকে। এখানে কবুতর থেকে শুরু করে মুরগি বা অন্যান্য পাখিগুলো কি দামে বিক্রি হয় সেই বিষয় থেকে সম্পূর্ণ ডিটেলসটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। মুন্সিরহাটে এলেই প্রথমে কবুতরের হাট চোখে পড়বে, যেখানে দেখতে পাবেন নানান জাতের কবুতর। এই যেমন এই কবুতরটির নাম কাল্লম কবুতর। এদের সম্পূর্ণ শরীর সাদার পাশাপাশি খুব সহজে পোষ মানানো যায়। জোড়া 1500 টাকার মতো বিক্রি হয়। এই কবুতরটিকে বলা হয় লক্ষা কবুতর, যারা ময়ূরের মতো ছড়ানো বড় বড় লেজের জন্য খুব শৌখিন, এবং এরা জোড়া বিক্রি হয় প্রায় 2000 টাকায়। এই কবুতরটি লালা কবুতর, যারা তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন হয় এবং দীর্ঘ সময় ওড়ার জন্য খুবই বিখ্যাত। এটি হলো লাল মুম্বাই কবুতর, যারা কিনা দীর্ঘ সময় আকাশে ভেসে থাকতে সক্ষম। এছাড়া এখানে কবুতরের বাচ্চা 200 থেকে 400 টাকা জোড়াতেও বিক্রি হয়। এটি গিরিবাজ কবুতর। এমন আরো বিভিন্ন কবুতরের দেখা মিলবে এই হাটে এলে। আমরা এখানে একটি দেশি মোরগ এবং মুরগির দেখাও পেয়েছিলাম, যা ছিল তার খুব শখের পালা জিনিস, তাই সে দাম যাচ্ছিল 4000 টাকা। একটু ভেতরে ঢুকতে চোখে পড়লো গ্রাম বাংলার চিরায়ত পোশাক এবং বাংলার ঐতিহ্যগত পোশাক লুঙ্গির কিছু কিছু স্টল, যেখানে তারা প্রায় 15 বছর যাবত লুঙ্গি বিক্রি করছে। বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী হাট, এটা স্বাধীনের অনেক আগে থেকে হাটটা নামকার হাট মুন্সিগঞ্জ মুন্সির হাট। আগে বড় বড় হাট ছিল, সব হাটই বাদ হয়ে গেছে। এই হাট আলহামদুলিল্লাহ এখন তৈরি কোনো বাদ হয় না। এবং এখানে স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলে জানা যায় এই হাটের পরিধি বিগত সময়গুলোতে আরো অনেক ব্যাপক আকারে ছিল, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের তত্ত্বাবধানে কিছু কিছু ব্যক্তির হস্তক্ষেপে হাটের পরিধি কিছুটা সংকীর্ণ করে নিয়ে আসা হয়েছে, যার ফলে হাট আগে যেমন জমজমাট ছিল সেই আমেজ কিছুটা হলেও কম এসেছে। আজকেও কিন্তু আমরা বরাবরের মতোই পর্যাপ্ত গরুর সমাগম দেখতে পাই, যদিও বেচা কেনা ঠিক জমে না উঠলেও গরু কিন্তু পর্যাপ্ত সমাগম ছিল। এবং আজকে কিন্তু খাসি ছাগলেরও পর্যাপ্ত পরিমাণ সমাগম ছিল। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে মুন্সিরহাটের সবচাইতে বড় ছাগলের দেখাটি আজকে আমরা পাই, যার দাম হাঁকা হচ্ছিল প্রায় 60,000 টাকা। আমরা এখানে গরু ছাগলের পাশাপাশি বেশ কিছু ভেড়ার দেখাও পেয়েছিলাম। যাদের ভেড়া পছন্দ তারা কিন্তু এই হাটে আসতে পারেন। পাশাপাশি আমরা কিন্তু এখানে একদম চরে লালন পালনকৃত দেশি মুরগি দেখতে পেয়েছিলাম, যেগুলো 200 থেকে 300-400 টাকা পিস হিসেবে বিক্রি করা হচ্ছিল। এর অপর পাশে আমরা কিছু রাজহাঁসের দেখা পাই, যেগুলো প্রায় 1200 থেকে 1300-1400 টাকা পর্যন্ত চাওয়া হচ্ছিল, তবে বাজার অনুযায়ী কিছুটা দামাদামি করে একটু কমেও নেওয়া যাবে। এবং এইখানে আরো কিছু মুরগি দেখতে পাই, যেগুলো আপনারা দামাদামি করে পিস হিসেবে দেশি মুরগিগুলি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এই হাঁসগুলো প্রতিটি 700 থেকে 800 টাকার মধ্যে চাওয়া হচ্ছিল, এবং বাজারের উপর ডিপেন্ড করে কম বেশি করে নেওয়া যাবে। এখানে যে চীনা হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এক একটা পিস প্রায় 1200 থেকে 1500 টাকা পর্যন্ত বিক্রি করা হয়, মাঝে মাঝে আবার 1000 টাকার নিচেও বিক্রি করা হয়। এই চীনা হাঁসগুলো 900 থেকে 1100 টাকার মধ্যে বিক্রি করা হয়। এগুলো কত করে মামা? আচ্ছা, আর এই যে মোরগ টাকার কয়টা আনছিলেন মোরগ মামা? সবগুলো বিক্রি হয়ে গেছে। ওই পাশে আছে আপনার আরো কিছু। তো মামা প্রতি হাটে আসলে তো আপনারা পাওয়া যাবে, তাই না? ঠিক আছে। যাদের বাসাবাড়ির জন্য কাঠের প্রয়োজন তারা কিন্তু চাইলে এখান থেকে কাঠও সংগ্রহ করতে পারবেন। যারা একটু বাগান করতে পছন্দ করেন কিংবা যারা গাছ প্রেমী রয়েছেন তারা কিন্তু চাইলে এই জায়গা থেকে এসে মৌসুমী বিভিন্ন ফল থেকে শুরু করে 12 মাসি ফল, ফুল, সবজি সবকিছু আপনারা এই একটা হাটের মধ্যে থেকে সংগ্রহ করতে পারেন। এবং এইখানে ম্যাক্সিমাম ফল গাছের দাম বা ফুল গাছের দামগুলো 100 থেকে 500 টাকার মধ্যে হয়ে থাকে। দর্শক, এই ছিল আজকের মতো মুন্সিরহাটের সার্বিক পরিস্থিতি। এই হাটে কি কি পাওয়া যায়, শনিবার মঙ্গলবার আসলে আপনারা কি কি জিনিসগুলো পাবেন
সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করলাম। আরেকটি ভিডিওতে ডেডিকেটেডলি আরেকটা সেটে কী কী জিনিস পাওয়া যায় সেটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো হাটে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।